আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে কথা বলবো সম্পূর্ণ ঈগল টিমের বাহিরে গিয়ে এবং ঈগল টিমের বাহিরে নাটকে গিয়ে যে নাটকটি হচ্ছে নোয়াখালীর জামাই এবং বরিশালের বউ, এবং এই নাটকটি নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। তো সবাই পুরোটা ভিডিও দেখবেন, কেউ স্কিপ করবেন না, এবং পুরোটা ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে এবং আশা করি সবাই পুরোটা ভিডিও দেখবেন। এবং এই নোয়াখালীর জামাই এবং বরিশালের বউ নাটকের সম্পূর্ণ ভিডিও নাটক নিয়ে তো কথা বলা যাবে না, কিছু কিছু দিক এই ভিডিওতে উল্লেখ করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা দেখছেন এসএসটি ফার্স্ট স্টুডিও। তো এই নোয়াখালীর জামাই বরিশালের বউ এই নাটকে মূল যে চরিত্রে ছিল সে হচ্ছে আমাদের রাশের সীমান্ত, এবং তার বিপরীত চরিত্রে ছিল অহনা, এবং আরো পার্শ্ববর্তী চরিত্রে আরো অনেকে ছিল, যেরকম ছিল নীলা ইসলাম এবং বিনয় ভদ্র, আরো অনেকে ছিল তো এই নাটকে। তো চলুন এই নাটকের কিছু ভালো দিক নিয়ে কথা বলি। তো এই নাটকের কিছু ভালো দিক হচ্ছে যে এই নাটকটিতে এক ঝাঁক তারকা এবং সবাই ট্যালেন্টেড, এক একজন অভিনেতা সবাই ট্যালেন্টেড। এবং এই নাটকের যে মূল যে গল্পটি সাজানো হয়েছিল সেই গল্পটি ছিল যে নোয়াখালী এবং বরিশালের যে ভাষা এবং আঞ্চলিক তারপরে কিছু অনেক বিষয়ের সামঞ্জস্য, এবং এই বিষয়গুলো এই নাটকে তুলে ধরা হয়েছে। এবং আপনাকে যদি প্রশ্ন করা হয় যে একটি নাটকে আপনি কি কি চান, যে কমেডি, ইমোশনাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছুই ছিল এই নাটকে। এবং এই নাটকটিতে যে প্রত্যেকটি যে অভিনেতা অভিনেত্রীগুলো ছিল, তারা প্রত্যেকে সুন্দর নাটক ডেলিভারি দিয়েছে। এবং এই নাটকে আমরা দেখতে পাই যে এক পক্ষ মানে রাশের সীমান্তর পক্ষ সে ছিল নোয়াখালীর, এবং ওহনা রহমানের যে পক্ষ ছিল সে ছিল বরিশালের। এবং তারা দুজন দু জেলার হওয়ার কারণে তাদের মধ্যে তাদের ফ্যামিলি সম্পর্কটা মেনে নিচ্ছিল না, এবং তাদের দিকে ওই দিকেও আরেকজনের ফ্যামিলি নিচ্ছিল না, যে কারণে একজনের বাড়ি ছিল বরিশাল আর একজনের বাড়ি ছিল নোয়াখালী। তো এই দিকটাও মোটামুটি ছিল যে তাদের যে সংস্কৃতি এগুলা সবকিছুই। এবং দেখা যাচ্ছে যে আমরা যে মোটামুটি যে এই নাটকটার মূলত যে মূল উদ্দেশ্য নিয়ে এই গল্পটা সাজানো হয়েছে, 100 থেকে 100% এই উদ্দেশ্য সফল হয়েছে। এবং এই নাটকটি অত্যন্ত ভালো এবং সুন্দর একটি নাটক ছিল। এবং এই নাটকে এক পর্যায়ে আমরা দেখতে পাই যে বরিশালের টিম এবং নোয়াখালীর টিম তারা সামনে বিচারক রেখে তারা বিতর্ক প্রতিযোগিতা শুরু করে। এবং এই এক পর্যায়ে এসে সে দু জেলাকেই সমানভাবে দেওয়া হয়, যে কোনো কোনো জেলা একান্ত করেনি। এবং এই বিষয়টি অত্যন্ত সুন্দর ছিল এই নাটকে। তো আরেকটি বিষয় হচ্ছে যে প্রত্যেকটি জেলার নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব স্মৃতি, নিজস্ব ব্যক্তিত্ব সবাই আছে, সকলেই আছে। এবং এদিকে হচ্ছে যে আমরা প্রত্যেকটা জেলার যে ভিন্ন ভিন্ন ভাষা আছে, সেই ভাষাগুলোকে আমরা আসলে যে ছোট করে দেখি, যে এবং এটা হলো যে আমাদের আঞ্চলিক ভাষা, আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা, আর জেলার যে ভাষাটি হচ্ছে সেটি হচ্ছে আঞ্চলিক ভাষা। তো এই দিকটাও গুরুত্ব দেওয়া হয়েছে। এবং কোনো কারো আঞ্চলিক ভাষা, মুখের ভাষা শুনে কাউকে ছোট করে দেখার মতো সে এটি একদমই করবেন না। সকলেই সমান, আমরা সকলেই বাংলাদেশী, এবং সকলেই বাংলাদেশী ভাই এবং বোন, সকলেই আমরা বাংলাদেশী। দিন শেষে আমরা সকলেই বাংলাদেশী। তো কারো সংস্কৃতি, কারো ভাষা, কারো এসব নিয়ে অবশ্যই করবেন না। যেটি এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে এবং একটি চমৎকার নাটক উপহার দিয়েছে। এবং এই নাটকের যে পরিচালক ছিল মহিন খান, তাকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ যে সে এরকম একটি গল্প এবং এই পরিচালনা সে নিজেই করেছে। মানে এই নাটকের লেখক এবং পরিচালক সে নিজেই ছিল। তবু অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি নাটক ছিল। কিন্তু এখানে কালার গ্রেডিং এ কিছু একটু নরমাল হয়েছে, যেটার দিকে ধ্যান দিলে আরো একটু ভালো হতো। তারপরেও অত্যন্ত সুন্দর একটি নাটক হয়েছে। ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ মহিন খানকে, যে এরকম নাটক আমরা আরো চাই, যেখানে আমরা দিন শেষে আমরা সকলেই বাংলাদেশী, যেন আমরা একে অপরের প্রতি ঘৃণা বা তাদের আঞ্চলিক ভাষা, তাদের সংস্কৃতির উপর আঘাত না হানি, সেদিকেও খেয়াল রাখা হয়েছে, এবং সেদিকে আমরা নিজেরাও খেয়াল রাখবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সালামু আলাইকুম, ধন্যবাদ।